গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার নতুন ব্লগে। আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে তো ব্লগে আসতেই পারিনি, কারণ সকাল থেকেই ব্যস্ত। তোমাদের দিদি তো গেছে মায়ের ওখানে, তা যথারীতি আমি বাড়িতে একলা। আর এখানে তো সকালবেলা উঠে বুঝতেই পারছো, দিদি না থাকা মানে সকালবেলাকার সমস্ত কাজগুলোই দিদি করে। আর এবার যথারীতি আমি ঘুম থেকে উঠে জাস্ট রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানুষের যে কাজগুলো থাকে, যেমন বিছানা গোছানো থেকে শুরু করে এখন সমস্ত কাজগুলোই আমাকে করতে হচ্ছে, যে কারণে ব্লগে আসতে পারিনি। আর তোমাদের দিদি শুনলে হয়তো খুব হাসবে যে আমি এই সমস্ত স্বীকারোক্তি এখানে দিচ্ছি। তা হাসুক, কি আর করা যাবে, সত্যিটাকে তো আর অস্বীকার করা যায় না। যে কারণে ব্লগে আসতে পারিনি। তা তোমাদের এখন বিছানার কন্ডিশনটা দেখাই, দাঁড়াও। এই যে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে চা বানিয়েছি, কিছুটা খেয়েছি, পরিমাণ মতো বেশি হয়ে গেছে, এবার বাকিটা ফেলে দিতে হবে। লেপ এখনও অগোছালো হয়ে পড়ে আছে, এবার গোছাবো, দিয়ে আস্তে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোবো। আবার আসবো সময় পেলে ব্লগে। এখন তো বুঝতেই পারছো অফিস যেতে হবে, আবার সারাদিনের ব্যস্ততা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাথে আমিও ভালো আছি। ভাবছো তো আমি কোথায়? কালকে তো নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি কোথায় এসেছি না এসেছি। মায়ের কাছে এসেছি। তো তোমাদের দাদাভাইয়ের সাথে তো আজকে নিশ্চয়ই কথা হয়েছে। তোমাদের দাদাভাই বললো আমি কিছুটা ব্লগ শেয়ার করেছি বন্ধুদের সাথে। ঠিক আছে, আমিও তো সকালে সেইভাবে টাইম পাইনি, একটু বিজি ছিলাম। তো এই জাস্ট এখন একটু ফ্রি হলাম, তা ভাবলাম এখন তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। তো সকাল থেকে তো সেইভাবে বললাম ব্লগ স্টার্ট করা হয়নি, এখন ডিনার টাইম। তো ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর ওদিকে তো তোমাদের দাদাভাই অনেক কাজকর্ম করছে, সেগুলো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করেছে। হ্যাঁ, যদিও মানে আমার প্রেজেন্সও করে না, হয়তো অ্যাবসেন্সও করছে, খুব ভালো এটা লক্ষণ। তো মাঝে মাঝে এরকম অ্যাবসেন্স থাকা ভালো মনে হচ্ছে আমার। তো যাই হোক, তো এখন ডিনারে দেখো আজকে একটু নুডলস নিয়েছি, আনিয়ে নেওয়া হয়েছে, নুডলস খাওয়া হচ্ছে। তো এই নুডলস একটু খাচ্ছি, তার সাইডে একটু কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তা ভাবলাম তোমাদের সাথে তো এখন একটু বসেছি যখন, একটু গল্প মানে গল্প করতেই পারি। তো যাই হোক, তো চলো তোমরাও ডিনার করে নাও, আমিও ডিনার করে নিই। তারপর আবার তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে। বন্ধুরা, ডিনার তো আমার কমপ্লিট। তো এবার চলে এসেছি একদম ব্লগের শেষে। যদিও আজকে ব্লগ আমি সেইভাবে স্টার্ট করিনি, তোমাদের দাদাভাই স্টার্ট করেছে। যাই হোক, তো একদম ডিনার কমপ্লিট, দাঁত ব্রাশ কমপ্লিট, এখন বসেছি। এবার তোমাদের ব্লগটা এন্ড করবো, তারপর শুয়ে পড়বো তাড়াতাড়ি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গুড নাইট বলেই দিই। তো গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই পারে তোমাদের দাদা আছে, তার জন্য কিন্তু অবশ্যই গুড নাইট, শুভরাত্রি। আর তোমাদের দাদাভাইকে বলে দিলাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, কিন্তু লেট কিন্তু করো না। ব্যক্তিটা হয়তো আমি তোমায় দিতে পারছি না, কিন্তু তোমায় অবশ্যই আমি মিস করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা।